কাজ কাল করবা সে কাজ আজ করো, আর যে কাজ আজ করবা সে কাজ এখনই করো। সো লেটস গো। হ্যালো, থাম, তোর কন্ট্রোল করাছি। কি করে? শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ করবে না। এই তুই সাহেবকে প্রেম করবি বলছিলি না, ওই দা সাহেব খেলা করছে, যা ডাক ওকে। না আমি পারবো না, আমার লজ্জা লাগছে, তুই ডাক। সাহেব ভাই একটু শুনো তো। যা যা যা, ডাকছে যা। বলো কি বলছো? কি গো, তুমি আমাকে ডাকলে কেন বলো? দেখো তোমাকে আমার খুব ভালো লাগে, তাই তোমার সঙ্গে আমি প্রেম করতে চাই। তুমি কি বলছো বলো? কি গো, চুপ করে থাকবা না কিছু বলবা? আমি তোমাকে প্রেম টেম করতে পারবো না। কিরে বন্ধু, কি বললে? বল বল বল, প্রপোজ করে দিয়েছিস তো? ধুর, যাকে তাকে এইভাবে প্রপোজ করা যায়? আমার ওকে অতটা ভালো লাগে না। ও কথাই বলে না, একে মেয়ে ভাত পায় না, তাতে মেয়ে গয়না চাই। এমনিতেই তোকে একটা কেউ প্রেম করছে না, আবার একটা মেয়ে যেছি বুলতে আসলো তো তোর ঘ্যাম হয়ে গেল না। শোন, কথাই বলে নাই মামা থেকে কানা মামা অনেক ভালো, তাই বলছি তাড়াতাড়ি যা, দি তুই আবার ঘুরে উল্টে প্রপোজ করগা, না হলে দেখবি তুই আর কোনো মেয়েই পাবিনি শেষ পর্যন্ত। আজ তো চলে গেছে, ওকে আজ কি পাবো না? তাহলে কাল কি যাবো, যা। কি গো, তুমি আবার এখানে? আমি তোমাকে ভালোবাসতে চাই, আই লাভ ইউ। বাবা, কাল কি তোমাকে প্রেম করব বললাম, তখন তুমি প্রেম করলা না, আর আজকে তুমি প্রেম করতে এসছো? তুমি প্রেম করলে না বলেই আমি সুরজকে পাকা কথা দিয়ে দিয়েছি, এখন তুমি প্রেম করব বললেই হবে? এখন থেকে আমি শুধু সুরজের। সুরজ, একটু এদিকে এসো তো। হ্যালো, যা কাল্লা যা করে ভালোর জন্যই করে। এই মেয়ের সঙ্গে আমার প্রেম হয়নি, ভালোই হয়েছে। এ যেভাবে 1 মিনিটের মধ্যে মন পাল্টে ফেলছে, এভাবে আবহাওয়া পাল্টায় না। সিনথিয়া, তুই ভালো করে মন দিয়ে পরীক্ষা দিবি, ভয়টাই করবি নি, আমি এখানেই বসছি। ঠিক আছে খালা, তুই যতক্ষণ পরীক্ষা দিয়ে না বেরোবি আমি এখানেই থাকবো। যা। রওশন, ভয় করার কোনো কারণ নাই, আমি সবসময় এখানে আছি, কোনো দরকার হলে আমাকে জানাবি, ঠিক আছে? ঠিক আছে। আপনি ওইভাবে রোদ্দুরে বসে আছেন কেন? এইদিকে ছায়ায় এসে বসেন, পরীক্ষা শেষ হতে এখনো অনেক দেরি। ও ঠিক আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রুমি। বাহ, খুব সুন্দর নাম তো আপনার। থ্যাংক ইউ। আর আপনার নাম কি? আমার নাম সাহেব। ও।
সাহেব, সিনথিয়াদের পরীক্ষা তো কালকেই শেষ, এরপর থেকে তোমার সঙ্গে কি করে দেখা হবে? আরে তোমার যখন যেটা দরকার হবে শুধু আমাকে ফোন করবা, দেখবা আমি উড়ি গিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। এই সাহেব, আমার শরীরটা ভাল লাগছে না, যা কারেন্টের বিলটা দেয় গেছে নে। আব্বা, আমারও শরীরটা ভালো নাই, দেখছো না আমি বসে মুড়ি খাচ্ছি, শরীরটা সেরকম ভালো বলছে না, তুমি যাও। এই ছেলেকে একটা হুকুম করেও শান্তি নাই, একটা হুকুম তো শুনবেও না, বাড়িতে বসে বসে শুধু 3 বেলা গিলবে। হ্যালো সাহেব। হ্যাঁ বলো। সাহেব, আমাদের বাড়িতে না আজকে কেউ নেই, আমাকে একটু মাংস এনে দাও না। তাই তোমাদের বাড়িতে কেউ নাই? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আব্বা, কারেন্টের বিল দিতে হবে, দাও দাও দাও, টাকা দাও। কিরে, তুই যে এক্ষুনি বললি কারেন্টের বিল দিতে যেতে পারবো না, আবার এখনই যে হুটুপাটাকে চলে আসছিস? কি যে বলো আব্বা, আমি তোমার ছেলে থাকতে এই বয়সে তুমি যাবা কারেন্টের বিল দিতে? তুমি লক করে বসো তো, দাও টাকাটা দাও, আমি গিয়ে কারেন্টের বিলটা দিয়ে আসছি। কি ব্যাপার, ছেলে 1 মিনিটে এত পরিবর্তন হলো কি গেরি? রুমি, আমি চলে এসেছি। ও, চলে এসছো? আসো আসো, বসো, আমি রান্না করছি, একবারে খেয়ে তারপরে বাড়ি যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওহো, আর একটা জিনিসও ভুল হয়ে গেছে গো। আবার কি হলো? আমাদের কারেন্টের বিলটাও দেওয়া হয়নি, জানো? কারেন্টের বিল দেওয়া হয়নি? ও কোনো ব্যাপার না, আমি কারেন্টের বিলটাও দিয়ে আসছি। ঠিক আছে, তাহলে তুমি কারেন্টের বিলটা দিয়ে আসো। লেও। আমি যাবো আর আসবো। আচ্ছা। আজকে বলে কন্ট্রোল দিছে, তুই কি কন্ট্রোলটা করলে? তো ধুর আব্বা, সব সময় আমাকে হুকুম করে না দিনে, আমি পারবো না, তুমি যাও না। কিরে, তুই যে আমাকে আগের দিন বললি আমি বয়স্ক মানুষ, কাজ কাম কেন করবো তুই থাকতে, আজ আবার আমাকে যেতে বলছিস যে? অত প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারবো না, আমার মন যাচ্ছে না, আমি যাবো না। ছেলেকে একটা হুকুম করেও শান্তি নাই। হ্যাঁ রুমি, বলো। সাহেব, মা আমাকে কন্ট্রোল করে আনতে বললো, কিন্তু আমার তো পড়া আছে, তুমি একটু কন্ট্রোলটা করে এনে দিতে পারবা? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেনে, আমি এক্ষুনি আসছি। কিরে, তুই যে বলি কন্ট্রোল করতে যেতে পারবো না, তা তুই কার কন্ট্রোল করতে এসছিস? কেন আব্বা, আমাদের কন্ট্রোল বলছিস? কার্ড তো আমার কাছে, তো আমাদের কন্ট্রোল তুই কিভাবে করতে আসলি? ও মানে আমাদের কন্ট্রোল না আব্বা, ওই ছবদুল চাচার। ও, আমি কন্ট্রোল করতে বললাম তখন তোমার মনে লাগলো না, আর এখন তুমি ছবদুল চাচার কন্ট্রোল করতে আসছো? তুমি ঘরের খাচ্ছো আর বোনের মোস্তারি বাড়াছো না? থাম, তোর কন্ট্রোল করাছি। সাহেব, একটা খুশির খবর আছে। তাই নাকি? বলো, কি খুশির খবর? সাহেব, আমি নার্সিং এ চান্স পেয়ে গেছি। বাহ, এ তো খুব খুশির খবর। হ্যাঁ সাহেব, আমি এখন থেকে ব্যাঙ্গালোরেই থাকবো, ওখানে থেকেই মন দিয়ে নার্সিং এর ট্রেনিংটা শেষ করতে চাই, তাই আজ থেকে তুমি আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করো না।
তুমি কি বলছো রুমি? আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি সামান্য নার্সিং এর চান্স পেয়ে তোমার সঙ্গে যোগাযোগ করতে বারণ করছো? হ্যাঁ তাই বলছি, তাতে তুমিও ভালো থাকবে আমিও ভালো থাকবো। তার মানে এতদিন তুমি আমাকে স্বার্থের জন্য ব্যবহার করতা? তুমি যখন যা বলেছো আমি তাই শুনেছি। তোমাকে আমি এত ভালোবাসি আর তার দাম তুমি এইভাবে দিচ্ছ? আচ্ছা আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি? তুমি আমার বন্ধুর মতো একটু হুকুম শুনতে তাই করতাম। তুমি যদি সেটাকে ভালোবাসা ভাবো তাহলে তো আমার কিছু করার নেই। শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ করবে না। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে শুনো কাকা, ওই মেয়ের লেগে অযথা মন খারাপ করে কোনো লাভ নাই। মেয়েরা এরকম হয়। তোমাকে যদি এই অপমানের যোগ্য জবাব দিতে হয় তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আমার বিশ্বাস কাকা তুমি পারবা, কারণ পড়াশোনাতে তুমিও কমা না। তারপর দেখবা তোমাকে পাওয়ার লাগি লাখ লাখ মেয়ে লাইন দিবে, আর সেদিন তুমি ওর কাছে গিয়ে তোমার এই অপমানের প্রতিশোধ নেবা। ঠিক বলেছো ভাইপো, আমিও জীবনে প্রতিষ্ঠিত হই ওই গার্লফ্রেন্ডকে দেখিয়ে দিতে চাই আমিও কোনো অংশে কারোর থেকে কমা না। তাই আমিও এবার থেকে চাকরির পরীক্ষার প্রস্তুতি নেব। চলো কাকা, তাহলে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ো। কোথায় আছে যে কাজ কাল করবা সে কাজ আজ করো, আর যে কাজ আজ করবা সে কাজ এক্ষুনি করো। সো লেটস গো। ভালো আছেন চাচি? হ্যাঁ বা ভালো আছি, আসো। বসো। চাচি রুমি কোথায়? রুমি তো ব্যাঙ্গালোরে নার্সের চাকরি করছে আর ও আজকে ফিরবে। তুমি একটু বসো, এলো বলে আমি ফোন করে দেখছি। কি ব্যাপার সাহেব, তুমি ভালো আছো? অবশ্যই ভালো আছি। তুমি কি ভেবেছিলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমি খারাপ থাকবো? এটা ভেবো না যে তুমি শুধু নিজের পায়ে দাঁড়াতে পারো। আমিও না তোমার থেকে অনেক বেটার জায়গায় আছি। আমি এখন আইপিএস অফিসার। তাই এখন তোমার মতো হাজার হাজার মেয়ে আমাকে পাওয়ার জন্য আমার পিছনে ঘুরে বেড়ায়, আর সেটাই জানাতে তোমার কাছে এসেছি। সাহেব তুমি আমাকে ক্ষমা করো। আজকে আমি যে জায়গায় পৌঁছেছি সেটা শুধু তোমার জন্য সম্ভব হয়েছে। তুমি কখনো সামনে থেকে কখনো ছায়ার মতো আমাকে সাহায্য করে গিয়েছো। তুমি না থাকলে হয়তো আজকে আমি কিছুই হতে পারতাম না। তবে তোমার ভুল বোঝাটাই স্বাভাবিক। আমি তখন তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিলাম কারণ পড়াশোনা আর চাকরিতে মন দিতে পারছিলাম না। সব সময় শুধু তোমার কথাই মনে পড়তো, কিন্তু জানতাম যদি নিজেকে গড়ে তুলতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। তাই তোমার কাছ থেকে সরে গিয়ে আগে নিজেকে গুছিয়ে নিয়েছি। এবার আমি চাই আমরা একসাথে নতুন একটা জীবন শুরু করি। আর আজ আমি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি শুধু তোমাকেই চাই। রুমি, তখন তুমি চলে গিয়েছিলে, কষ্ট পেয়েছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পারছি তখন তুমি আমাকে ছেড়ে না গেলে আজ আমিও এত সফল হতে পারতাম না। সবকিছু যখন গুছিয়ে গেছে আমরা আর একে অপরকে হারাতে চাই না। চলো আজই আমরা বিয়ে করব।